আজকের এই প্রতিবেদনটি আপনার মন জয় করবেই। সুন্দর ভাবনার জন্য একটি সুন্দর মন থাকাও দরকার। তারই উদাহরণ আমরা তুলে ধরছি। ঠান্ডা পড়েছে, সাথে কুয়াশাও। আমরা যারা ঘরের মধ্যে থাকি তাদেরই বেশ ঠান্ডা লাগছে। আর একবার ভাবুন তো, যারা খোলা জায়গায় থাকছে তাদের কি অবস্থা। অনেকেই হয়তো ভেবেছেন, আবার অনেকে তাদের সাধ্যমতো পাশেও দাঁড়িয়েছেন। কিন্তু আজ সম্পূর্ণ একটি আলাদা মানসিকতার মানুষের কথা তুলে ধরবো আমরা, যারা এই ঠান্ডায় খোলা আকাশের নিচে থাকছে। তাদেরকে সাধারণ এই ঠান্ডায় আমরা কম্বল দান করি অনেকেই, কিন্তু সেটার গুণগত মান আমাদের বাড়ির মতো এত মোটা নয় যেটা দিয়ে শীত মানে। কিন্তু গতকাল রাতে রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য সহ তার টিম রানাঘাট স্টেশনে যারা খোলা আকাশের নিচে রাত কাটান তাদের জন্য সাধারণ দানের কম্বল নয়, প্রচলিত আমরা যেটা বলে থাকি ব্ল্যাঙ্কেট, যার গুণগত মান অনেক মোটা, আর সেই ব্ল্যাঙ্কেট নিয়ে হাজির রানাঘাট স্টেশনে। বিষয়টি আর চারজনের কম্বল দানের মতো নয়, কারণ তথাকথিত ব্ল্যাঙ্কেট দান করা হয় তাদের। আমরা অফ ক্যামেরায় আইসিকে প্রশ্ন করেছিলাম, এত দামি এবং মোটা ব্ল্যাঙ্কেট কেউ তো দান করে না, আপনি করলেন। যার উত্তরে যা আসে আপনিও চমকে উঠবেন। আইসি তন্ময় ভট্টাচার্য বললেন, এই ব্ল্যাঙ্কেটটি আমি নিজে আগে ব্যবহার করে দেখেছি। শীত মানে নাকি দেখলাম বেশ ভালো। আমি নিজে ব্যবহার করার পর ওদের জন্য এনেছি। শুধুমাত্র লোক দেখানো দান করে কি লাভ যদি মানুষগুলোর শীতই না মানে। দেব যখন ভালো জিনিস দেব। কথাটি শুনে কিছুক্ষণ আমরাও থমকে গিয়েছিলাম, কারণ এমন সুন্দর ভাবনার মানুষ এই সমাজে খুব কম আছে। সাধারণত কম্বল দানের নামে চাদরের থেকেও পাতলা বেশিরভাগ মানুষই দিয়ে থাকে, কিন্তু এত মোটা এবং ভারী ব্ল্যাঙ্কেট মনে হয় খুব কম মানুষই দিয়েছে। রানাঘাটের আইসির এই ভাবনাকে আমরা কুর্নিশ জানাই। আজও প্রায় 100 জনের উপর মানুষকে ব্ল্যাঙ্কেট দান করা হয়। আইসি তন্ময় ভট্টাচার্য ছাড়াও সাথে ছিলেন মেজবাবু অনুপ পাল, জয়ন্ত ঠাকুর, মলয়বাবু। যাদের ব্ল্যাঙ্কেট দান করা হয় তাদের মধ্যে থেকে অনেকেই বলেন, বাবু এত মোটা এবং ভালো কম্বল আমরা আগে পাইনি, শীতে কষ্ট পাচ্ছিলাম, অনেকটা বাঁচালেন বাবা। জড়িয়ে সব ভালো করে ভালো করে ঘুমো, হাওয়া কম লাগবে, ঠিক আছে? কম বলে ঠিক আছে কেউ ছুটে এসে বলছি কোথায় কাছে গেছিল? ও আচ্ছা, 10 প্যাকেট আছে তো, আরো 2 প্যাকেট থানা থেকে নিয়ে